বন্ধুরা, আমি খুবই চিন্তিত। হয়তো এখানে বৃষ্টি নেমে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আমাদের পিকনিক স্পট থেকে আমি এখনও দূরে আছি অনেক। পিকনিক স্পট হচ্ছে ওই এখানে। কারণ এখন যদি বৃষ্টি চলে আসে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। বৃষ্টি আসতেছে? না বৃষ্টি চলতেছে না। তোমাদের আমাদের যে পিকনিক হচ্ছে তো এখানে কি করেছে মুরগি, পরোটা, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস। এটা কি রান্না হচ্ছে ভাই? চিকেন নাকি চিকেন? মুরগি। চিকেন তান্দুরি। তোমার নাম কি? আমার নাম রয়্যাল কিং। রয়্যাল কি? তুমি এখানে কি? তুমি তো দোকানে থাকার কথা। ভাই আপনার মতামত কি এই পিকনিকে? আমার মতামত এটা খুলে দাও। আমাদের বন্ধা লক 01937 মানে 01937 না আমি ভুলে গিয়ে বলে। হ্যালো গাইস, আজকে আমরা পাহাড়ে আসলাম ছোট্ট একটা পার্টি করব বলে। এটা আমাদের বন্ধনদা, সাথে আছে বিশু। এখানে আমাদের সদস্যরা সবাই আছে, দেখেন। এখানে আমাদের সুজন কাকা, ছোট ভাই গুড়া, আরও দুইজন বড় দাদা আছেন। হ্যালো গাইস, আমাদের পিকনিকের প্রস্তুতি চলছে। এখানে আমাদের সকল সদস্যরা রয়েছে, রান্নায় ব্যস্ত। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই তো আমি দেখতেছি আমাদের বন্ধনদা আসতেছে সামনে এগিয়ে। গুরু আছে, বিশু আছে, সুজন কাকু, প্রীতম দা, রাজীব দা, তো সকলেই আছে। এখন এটা আমরা আছি বর্তমান সাহেবের বাংলার পিছনে, পাহাড়ের ভিউ। এখন আমাদের মাঝে উপস্থিত আমাদের ভাই দেবপ্রসাদ ভট্টাচার্য। ভাই, আপনার মতামত, এই পিকনিকে এসে আপনার মতামতটা একটু জানতে চাই। আমাদের মতামত বলতে আমরা সবাই এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি, আমাদের সব ভাইরা মিলে আমরা যে এখানে বের হই, এটা একটা আলোচিত একটা ঘটনা বা আনন্দ হয়ে থাকবে। কারণ আমরা ভাই ছাড়া কোথাও যাই না, বহিরাগত কোনো আড্ডা নেই আমাদের। আমরা ভাইরা সবাই মিলেমিশে থাকি। এটা আমাদের পরিবারের মধ্যে একটা স্মৃতি হয়ে থাকবে বা স্মরণকালের সেরা একটা মুহূর্ত হয়ে থাকবে। তো আমি জানতে চাচ্ছি এখানে যে আজকে আমরা পিকনিকের একটা ছোটখাটো আয়োজন করেছি আমাদের বন্ধুদার। চলেন একটু পিকনিকটা দেখি। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের মুরগিটা রয়েছে জাস্ট। আমরা সব কিছু এখানে প্রাকৃতিকভাবে করেছি, চুলার থেকে শুরু করে সব কিছু। এখানে আমাদের মুরগি রয়েছে, সব কিছু তুলে দেওয়া শেষ। আমাদের এখানে বৃষ্টিও আসতে পারে, বলা যায় না, যে কোনো মুহূর্তে। এর আগে যদি আমরা করে ফেলতে পারি তাহলে অনেক ভালো হবে। আমরা এই মুহূর্তে আমাদের বন্ধুদের কাছে একটু জানতে চাই, এখানে কাজ কতটুকু পর্যায়ে আছে? এখানে অনেক সময় দরকার। দাদা হয়ে গেছে, কাজ মোটামুটি হয়ে গেছে, তারপরও রান্নাটা হতে একটু সময় লাগবে। আচ্ছা, এর ভিতর তোমরা যে যার কাজ সেরে নাও। আচ্ছা, আর কয় মিনিট লাগতে পারে আপনার আইডিয়া অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী আপনি যদি কিছু বলতে? 30 মিনিটের মতো সময় লাগতে পারে, কারণ মাংসটা সেদ্ধ হওয়ার একটা বিষয় আছে। আচ্ছা, এই 30 মিনিটে যদি বৃষ্টি চলে আসে আপনার পদক্ষেপ? আশা করি আসবে না। যদি আসে তাইলে কোনো কিছু করার নাই, আমরা ছাতাও আনি নাই। আচ্ছা, কিছু করার নাই, যা হয় তা দেখা যাবে। আমাদের কাজটা যেন তাড়াতাড়ি
এখন আমি জানতে চাইবো আমাদের সিনিয়র পারসন সুজন কাকা থেকে আপনি আপনার মতামত কিছু তুলে ধরেন। এই যে এই পিকনিকে আপনার এখানে যে পিকনিকে আসলেন অনুভূতি কেমন? অনুভূতিটা কিরকম লাগতেছে? অনুভূতিতে অনেক ভালো। আচ্ছা আজ প্রথম পাহাড়ে এই পিকনিক আসলাম, আচ্ছা এটা তো অনেক আনন্দের কথা। আচ্ছা, এই যে আমি একটা যে কথা শুনেছি, আমরা যে 4-5 জন মানে একই এলাকার বা একই প্রতিবেশী যে মানুষ একসাথে চলাফেরা করতেছি, আপনার এটা কেমন লাগতেছে? খুব ভালো, আচ্ছা খারাপ হচ্ছে কিছু। পাহাড়ের পরিবেশটা কেমন লাগছে আপনার? পাহাড়ের পরিবেশ অনেক সুন্দর, এর প্রাকৃতিক সুন্দর। এখানে যে এই গ্রামে থাকি, গ্রাম থেকে অনেক পাহাড়ে অনেক এখন আমাদের আপনারা আসেন, সমস্যা নাই, ঘুরে যান। আমাদের সর্বকালের সেরা, আমরা যেভাবে আসছি আমাদের এখানে আরো কেউ আসে তাহলে সর্বকালের শেয়ার সেরা, করবে সবাই। সর্বকালের সেরা এবং বিশ্বস্ত বিশ্বপ্রেমী আমাদের Wow! বিশ্বজিৎতে উপস্থিত। তাতে আপনার কাছে আমি কিছু জানতে যাচ্ছি, আপনার অনুভূতিটা ব্যক্ত করেন। পাহাড়ের পরিবেশটা এরকম কেমন লাগতেছে আপনার যে এখানে আসলেন আমাদের সাথে, আপনার অনুভূতিটা কেমন? ভালো। ভালো লাগতেছে। এই যে আমরা যে কালকের মধ্যে হঠাৎ করে আয়োজন করলাম, আপনার ফিলিংসটা কিরকম? ভালো। ভালো লাগতেছে। এই যে আর কয় মিনিট পর মানে লাগছে? আধা ঘন্টা লাগবে, 30 মিনিটের মতো। 30 মিনিটের মতো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি এখানে জানতে পারলাম আর 30 মিনিট লাগবে। আমাদের মাঝে এখন উপস্থিত আমাদের শ্রদ্ধেয় দাদা দেবাঞ্জন ভট্টাচার্য। আমি দাদার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। দাদা আপনি কি খুঁজতেছেন এই যে এখানে? আমরা এখানে যে আমি এই যে থানকুনি পাতা খুঁজতেছি। দাদা থানকুনি পাতা নিয়ে ব্যস্ত। আচ্ছা, আমি যে কিছু কথা জানতে আচ্ছা। চাচ্ছি, এখানে যে আমরা পিকনিক করতেছি, হ্যাঁ। আপনার অনুভূতিটা কিরকম এবং যে আমরা যে সবার সাথে একসাথে যে মিলে আমার অনুভূতিটা খুবই সুন্দর, আপনারা খুব সুন্দর পিকনিক করতেছেন। আচ্ছা এই যে আপনারা না, আমরা সবাই মিলে পিকনিক করতেছি। আচ্ছা, যে এখানে যে এখন আবহাওয়া অনেক খারাপ, মানে বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে, তখন আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি? আচ্ছা, বৃষ্টি যদি আসে তাহলে আমরা ওই ডেক্সি নিয়ে হ্যাঁ, দৌড় মারবো সোজা। ওই দৌড় মারবেন। আচ্ছা এখন যদি হাতি আসে? দৌড় মারবো আর কি, যেদিকে এই গরম যেদিকে ডেক্সি পাই। নিয়ে আপনি দৌড় মারতে পারবেন? হ্যাঁ, গরম ডেক্সি নিয়ে কেন, ওটা তো ঠান্ডা হয়ে যাবে বৃষ্টির পানি পরে। আচ্ছা দাদা, অনেক ফিলে আছে, আমরা বুঝতে পারছি। আসেন। মিনিট অবশ্যই। এখন আমাদের মাঝে রান্না করতেছেন আমাদের ছোট ভাই অঙ্কন ভট্টাচার্য, বিএনসিসির অবসরপ্রাপ্ত ক্যাডেট সার্জেন্ট। ফেসবুকে লাইভ উনি এখন মাংস ভাজতেছেন, অগ্নিদহনের মাধ্যমে মাংস ভাজতেছেন উনি। এখন ইনি হচ্ছে বন্দন ভট্টাচার্য, ইনি হচ্ছেন বিশিষ্ট ডেকোরেশন বিশেষজ্ঞ, বাবুর্চি স্পেশালিস্ট সুজন দে। এখন সবকিছু মিশিয়ে কাটাকাটি করবেন। আমাদের মাঝে আসতেছেন, উপস্থিত হচ্ছেন আমাদের ভবিষ্যৎ মেম্বার কাবু। নমস্কার। কাবু সুজন মরিদ বেশ দিয়েস, মরিদ বেশ দিয়েস। আদা বাটা রন বাটা বেঁধে ফেলা না, তুই এখন দিস উনির দেয় না, আদা বাটা রন বাটা বেঁধে ফেলে সদ্য রাখিস। ইনি হচ্ছে আমাদের বন্ধন ভট্টাচার্য, ইনি হচ্ছে শুভঙ্কর সার্নাল, উনিও রান্নার বিশেষজ্ঞ। যদিও বা ওনার একটা দিক আছে, বেশি দিকে মহৎ আন্তরিকতার মানুষ উনি। পাহাড়ের খাজে খাজে বসে থাকেন উনি। সূর্যি মামা আমাদের মাঝে উঁকি দিচ্ছেন, কিন্তু আবার উনি আবার হারিয়ে যাচ্ছে কোথায়। এখন আমাদের দুজন সদস্য ছিল, একজন হচ্ছে সিটিং বিশু, আরেকজন হচ্ছে আমাদের ছোট ভাই দেবাঞ্জন। ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যদিও আমি আমার ক্যামেরার দ্বারা ওনাদের ক্যাপচার করার চেষ্টা করতেছি, দেখানোর প্রচেষ্টায় আছি আমি, কিন্তু ওনারা কোথায় হারিয়ে গেলাম দেখতেছি না। সম্ভবত সিটিং বিশুর সাথে আছে তো, সিটিং বিশুর সাথে আছে তো, হয়তো কোথাও হারিয়ে গেছে আর কি সিটিং বিশুর সাথে। তুমি ভিউটা দেখাও আর আমাদের এখানে কি হচ্ছে এটা দেখাও। তারা ইন্ডিয়াম তুই আগে দিয়ে আগরা না তুলে ফেলা ছবি উড়ের বেড়া সেই তো ছবি যায়
হ্যাঁ দেখুন আমি এখন আর কিছু আছে না? নাই ভাই গোদাম হ্যাঁ হরেকতে মামু তেল না তো সাড়ে ভালো তেল দেয় না রে আতলা নামাইন কি এরকে আতলা অল্প আগে শর্টে নিয়ে যাও ওই বেড়া জানি আজকে বাজার বালকে বাজার ওটা ওটা না লাইবা ভিডিও চালাতে যাবে ইন্ডিয়া না ইন্ডিয়া না আর দুরান বেগেন একবার একা মাগো তো বেন একঙ্গে দিয়ে মাগতি নলে আন্দাজ কেন বুঝি হ্যালো তেল বেন দি ফেলা নলি তেল বেন দি ফেলা বেন্দি ফেলা এটা কোনো কিছু ইতম না সোয়াবিনের মধ্যে সব পেঁয়াজ গুলো সারি দিতে তেল বেন দি ফেলা না তো মাগে না গরম দন না তুই ধরিস না কে তো মামা সাইদ সাইবে হ্যাঁ দত ওই এড়াত নদিস সানসেট সরা এই সানসেট সরা তুমি মাখিবে না কেন মাখি লও না হ্যালো গাইস আমাদের পিকনিকের প্রস্তুতি চলছে। এই ছেলে তোমার নাম কি? কোথায় থাকো? বাড়ি কোথায়? নোয়াখালী। এখানে কি? তুমি কি থাকো? ছি 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 ভাই কুলাই নো এ আরে হাট তুই তার জান লই আরে লই দানা হো ওইবো আমি রে না সাথ আইতে পারে মাইকে ভাব দিতে কর দে দেখো আমাকে আমি তো কি দি দিয়েছ এ ভালো গেলাই দূরত্ব বাজ গেল বাজা পুরা এ মজা আলাদা আমি কিন্তু তুই গাড়ি যা গনি আপ দে তুই এত দাঁত মার দে না আমাদের বন্ধনদাকে পেয়েছি। আচ্ছা দাদা, আমি একটু জানতে চাচ্ছি আপনারা এখানে যে প্ল্যান করলেন কালকে পিকনিকের, তো এখানে কি কি আয়োজন করেছেন আজকে? তেমন কিছু না, মূলত হচ্ছে মুরগি ভুনা হবে। আচ্ছা আর সাথে ওখান থেকে পরোটা নিয়ে আসছি। আচ্ছা পরোটা আর মুরগি ভুনা, হ্যাঁ এটা দিয়েই। আর সাথে আছে আমাদের কোলা। আচ্ছা আচ্ছা চলবে। আমাদের এখানে তো মানে পিকনিক স্পট আরও দূরে, আপনাকে এখানে পেলাম আমি, সেজন্য একটু এখানে নিরিবিলিতে জিজ্ঞেস করলাম। এরিয়াটা হ্যাঁ, শান্ত পরিবেশ। দেখতে এইরকম একটা আবহাওয়া। আচ্ছা সমস্যা হচ্ছে বৃষ্টি যদি হয় তাহলে খুব কষ্টে পড়ে যাবো। আচ্ছা আচ্ছা খুব ভয়ে আছি বৃষ্টি কি আর জানি না। আশা করি এখানে তো যা দেখতেছি হয়তো বৃষ্টি আসবে কিনা আমি বুঝতেছি না, কিন্তু প্রায় শেষ হওয়ার পথে, আমাদের প্রায় তো এখানে শেষ হওয়ার পথে, রান্নাটা বাকি। সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রান্নাটা বাকি। আচ্ছা দাদা, ধন্যবাদ অনেক আপনাদেরকে, মানে ধন্যবাদ এই ধরনের একটা সুন্দর পিকনিক স্পটে মানে পিকনিক করার জন্য। এখানে আমাদের অনেক সদস্য রয়েছে, তো বন্ধুরা রয়েছে, ছোট ভাই বড় ভাইরা আছে, তো তাদের সাথে সম্মান জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। বদন চল লাইভে যাচ্ছি।
মানে যার যার মোটরসাইকেল কি হয় ইটেরও থাকে আর আয় যদি কত কেউ মোটরসাইকেল বুঝতে না যদি প্রমাণ দিন পারে তো না আয় থাকে গাড়ি করে যাওয়া থাকে সন্দেহ